সাদা দুই টুকরো কাপড় জড়িয়ে যখন একজন মানুষ মক্কার ওই কালো ঘরটার সামনে গিয়ে দাঁড়ায়, তখন তার ভেতরটা কেমন করে জানেন? বুকের ভেতর জমানো পাহাড় সমান কষ্ট আর জীবনের হাজারো ভুলের বোঝা নিয়ে যখন সে দুই হাত আকাশের দিকে তোলে, তখন কি আসমান থেকে কোনো ইশারা আসে? মানুষ তো খালি হাতে যায়, কিন্তু ফেরে কি নিয়ে? এই যে এত এত টাকা খরচ করে, এত কষ্ট সহ্য করে মানুষ হজ করতে যায়, তারপর যখন ফিরে আসে, তখন কি সে বুঝতে পারে তার জীবনের সব গুনাহ মাফ হয়ে গেছে? এই প্রশ্নের উত্তর হয়তো আমাদের অনেকেরই অজানা, কিন্তু খুব অদ্ভুত কিছু ব্যাপার আছে, খুব নীরব কিছু লক্ষণ আছে যা দেখলে বোঝা যায়, হ্যাঁ, ওই মানুষটার ডাক আসমানে কবুল হয়েছে, তার পেছনের সব অন্ধকার মুছে গেছে। জীবনের একটা পর্যায়ে এসে মানুষের খুব ইচ্ছে হয় সব ছেড়ে ছুড়ে আল্লাহর ঘরে ছুটে যেতে। যখন সে বুঝতে পারে এই দুনিয়ার মোহ, এই টাকা পয়সা, এই বাড়ি গাড়ি সব একদিন পড়ে থাকবে, কিছুই সাথে যাবে না, শুধু যাবে তার আমল। তখন তার বুকের ভেতর একটা অদ্ভুত হাহাকার তৈরি হয়। সে পাগলের মতো কাঁদতে থাকে, মনে মনে বলে, হে আল্লাহ, আমাকে একবার তোমার ঘরে ডাকো, আমি আমার সব ভুলের জন্যে ক্ষমা চাই। এরপর যখন সত্যি সত্যি ডাক এসে যায়, তখন শুরু হয় এক অন্যরকম অনুভূতি। বাড়ি থেকে বের হওয়ার সময় সে সবার কাছে ক্ষমা চেয়ে নেয়। কার মনে কষ্ট দিয়েছে, কার হক নষ্ট করেছে, সব হিসাব মেলাতে চায়। কারণ সে জানে সে এমন এক সফরে যাচ্ছে যেখান থেকে হয়তো সে আর ফিরে নাও আসতে পারে। এই যে একটা মৃত্যু ভয়, এই যে একটা শূন্যতা, এটাই হলো তার বদলের প্রথম ধাপ। তারপর যখন সে মক্কায় পৌঁছায় আর প্রথমবারের মতো কাবা শরীফের দিকে তাকায়, তখন তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে। সে কোনো দোয়া পড়তে পারে না, কোনো কথা বলতে পারে না, শুধু ডুকরে ডুকরে কাঁদে। তার মনে হয়, আহারে, আমি এত পাপী একজন মানুষ, আর আল্লাহ আমাকে এত পবিত্র একটা জায়গায় নিয়ে এসেছেন। সে কাবার গিলাফ ধরে কাঁদতে চায়, হাজরে আসওয়াদে চুমু খাওয়ার জন্য ব্যাকুল হয়ে যায়। আর আরাফাতের ময়দানের কথা কি বলবো? ধুধু প্রান্তর, মাথার ওপর কাঠ ফাটার রোদ, লাখ লাখ মানুষ সাদা কাপড়ে দাঁড়িয়ে আছে, সবার চোখে পানি, মনে হচ্ছে যেন রোজ হাসরের দিন শুরু হয়ে গেছে। ওই ময়দানে দাঁড়িয়ে মানুষ যখন দুই হাত তুলে নিজের সব গুনাহের কথা স্বীকার করে, তখন আসমানের মালিকের রহমতের দরিয়ায় ঢেউ ওঠে। তিনি ফেরেশতাদের বলেন, দেখো আমার বান্দারা কেমন পাগল হয়ে আমার কাছে এসেছে, আমি ওদের সবাইকে মাফ করে দিলাম। কিন্তু হজ তো শেষ হয়, মানুষ আবার তার নিজের দেশে, নিজের বাড়িতে ফিরে আসে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই তাকে ফুল দিয়ে বরণ করে নেয়, মিষ্টি খাওয়ায়, আনন্দ করে। কিন্তু যিনি হজ করে এলেন, তার বুকের ভেতর তখন একটা অজানা ভয় কাজ করে। একটা প্রশ্ন বারবার তার মাথায় ঘুরপাক খায়, আমার হজ কি কবুল হয়েছে? আল্লাহ কি সত্যি আমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন? আমি কি সত্যি সদ্য জন্ম নেওয়া শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরে এসেছি? আসমান থেকে তো আর কোনো চিঠি আসে না যে সেখানে লেখা থাকবে তোমার সব গুনাহ মাফ। তাহলে উপায় কি? কিভাবে বুঝবেন যে হজের পর গুনাহ মাফ হয়েছে? এর কি কোনো বাহ্যিক লক্ষণ আছে যা দেখে বাইরের মানুষ, এমনকি তিনি নিজেও বুঝতে পারবেন যে তার তওবা কবুল হয়েছে? হ্যাঁ, এর খুব সুন্দর এবং মায়াবী কিছু লক্ষণ আছে। এমন কিছু পরিবর্তন মানুষের ভেতর চলে আসে যা দেখলে খুব সহজেই বোঝা যায়। সবচেয়ে প্রথম যে লক্ষণটা প্রকাশ পায়, সেটা হলো তার হৃদয়টা একদম মোমের মতো গলে যায়। আগে যে মানুষটা কথায় কথায় রেগে যেত, মানুষের সাথে খারাপ ব্যবহার করত, সে হুট করেই খুব শান্ত হয়ে যায়। তার ভেতর থেকে সব অহংকার, সব রাগ যেন কোথায় হারিয়ে যায়। সে আর আগের মতো দুনিয়ার পেছনে ছোটে না। আগে হয়তো সে সারাদিন শুধু টাকা টাকা করত, মানুষের সাথে পাল্লা দিয়ে সম্পদ কামানোর চিন্তায় মগ্ন থাকত। কিন্তু হজের পর তার মনে হয়, এই দুনিয়া তো 2 দিনের, এত কিছু করে কি লাভ? তার মন সারাক্ষণ আখেরাতের চিন্তায় পড়ে থাকে। সে বুঝতে পারে আসল জীবন তো মৃত্যুর পর শুরু হবে। তাই দুনিয়ার প্রতি তার একটা অদ্ভুত অনীহা চলে আসে। আরেকটা খুব বড় লক্ষণ হল গুনাহের প্রতি তার প্রচণ্ড ঘৃণা তৈরি হয়। আগে যে ভুলগুলো সে খুব সহজেই করে ফেলত, যে পাপগুলো করতে তার বুকে একটুও কাঁপত না, এখন সেই একই কাজের কথা ভাবলেই তার গা শিউরে ওঠে।
তার মনে হয়, আমি আল্লাহর ঘরে গিয়ে তওবা করে এসেছি, আমি আবার কিভাবে এই কাজ করতে পারি। যদি কোনো কারণে ছোট একটা ভুলও হয়ে যায়, সে সাথে সাথে সেজদায় পড়ে যায়, অঝরে কাঁদতে থাকে আর আল্লাহ কাছে ক্ষমা চায়। তার চোখের পানি যেন আর শুকাতেই চায় না। আগে হয়তো তার চোখ দিয়ে এক ফোঁটা পানি বের করাও খুব কঠিন ছিল, কিন্তু এখন আল্লাহর নাম শুনলেই, কোরআনের আয়াত শুনলেই তার চোখ ভিজে যায়। এই যে সহজে কাঁদতে পারার ক্ষমতা, এই যে অন্তর নরম হয়ে যাওয়া, এটাই হলো সবচেয়ে বড় প্রমাণ যে তার গুনাহ মাফ হয়েছে। তার কলব বা অন্তরটা একদম পরিষ্কার হয়ে গেছে। মানুষের সাথে তার ব্যবহারেও বিশাল পরিবর্তন আসে। যে মানুষটা আগে নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝত না, সে এখন মানুষের জন্য নিজের জীবন বিলিয়ে দিতে চায়। কেউ তাকে গালি দিলেও সে আর আগের মতো তেড়ে যায় না। সে চুপ করে থাকে, মুচকি হাসে আর মনে মনে ওই মানুষটার জন্যে দোয়া করে। সে বুঝে যে মানুষের সাথে ঝগড়া করে শুধু নিজের আমল নষ্ট হয়। তার ভেতরে একটা অদ্ভুত প্রশান্তি কাজ করে। কেউ তার ক্ষতি করলেও সে খুব সহজেই তাকে মাপ করে দিতে পারে, কারণ সে জানে সে যদি দুনিয়ার মানুষকে মাপ করে দেয়, তাহলে আসমানের মালিকও তাকে মাপ করে দেবেন। সে গরিব দুঃখী মানুষকে দেখলে স্থির থাকতে পারে না, নিজের পকেট খালি করে হলেও তাদের সাহায্য করতে চায়। তার ভেতরে একটা মায়া, একটা অদ্ভুত রকমের ভালোবাসা জন্ম নেয় সবার জন্য। এমনকি একটা ছোট্ট পিঁপড়েকেও সে কষ্ট দিতে ভয় পায়। তাছাড়া তার ইবাদতের মাঝেও একটা অন্যরকম স্বাদ চলে আসে। আগে হয়তো সে নামাজ পড়ত শুধু দায়িত্ব পালনের মতো, কোনো রকমে রুকু সেজদা করে উঠে যেত, কিন্তু হজের পর তার নামাজ পাল্টে যায়। সে যখন সেজদায় যায়, তখন তার মনে হয় সে যেন সরাসরি আল্লাহর পায়ে মাথা রাখছে। তার আর সেজদা থেকে মাথা উঠাতে মন চায় না। রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে থাকে, তখন সে চুপচাপ উঠে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়ায়। তার এই রাতের কান্নাগুলো কেউ দেখে না, শুধু সে জানে আর তার আল্লাহ জানে। সে কোরআন পড়ে অন্যরকম একটা শান্তি পায়। আগে যে আয়াতগুলো পড়লে তার কিছুই মনে হতো না, এখন সেই আয়াতগুলো তার বুকে তীরের মতো বিঁধে যায়। সে প্রতিটি কথার অর্থ যেন নিজের জীবনের সাথে মেলাতে পারে। তার প্রতিটি নিঃশ্বাস যেন আল্লাহর জিকিরে পরিণত হয়। তার সেই রাতের পর রাত জেগে থাকা, অন্ধকারে একা একা কাঁদা, এগুলো তাকে অন্য এক মানুষে পরিণত করে। আগে যে সময়গুলো সে আড্ডায়, গল্পগুজবে বা টিভির সামনে কাটিয়ে দিত, এখন সেই সময়গুলো সে মসজিদে কাটাতে ভালোবাসে। আজান হওয়ার অনেক আগেই তার মনটা কেমন যেন আনচান করতে থাকে। কখন সে মসজিদে যাবে, কখন প্রথম কাতারে গিয়ে বসবে, সেই অপেক্ষায় তার সময় কাটে। মসজিদ থেকে বের হতেই যেন তার দম বন্ধ হয়ে আসে। তার মনে হয় আল্লাহর ঘরের চেয়ে শান্তির জায়গা এই দুনিয়ায় আর কোথাও নেই। এই যে ইবাদতের প্রতি একটা তীব্র ভালোবাসা আর দুনিয়ার কাজের প্রতি একটা অনীহা, এটা খুব স্পষ্ট একটা লক্ষণ যে তার তওবা কবুল হয়েছে। কারণ আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তার অন্তরকে নিজের ঘরের সাথে জুড়ে দেন। শুধু ইবাদত নয়, তার রোজগারের পথেও আসে এক বিশাল পরিবর্তন। আগে হয়তো সে ব্যবসা বা চাকরিতে টুকটাক 2 নম্বরই করত, একটু মিথ্যে বলে জিনিস বিক্রি করত কিংবা কাজের জায়গায় ফাঁকি দিত। কিন্তু হজের পর তার ভেতরে হালাল হারামের এমন এক তীব্র ভয় ঢুকে যায় যে একটা হারাম টাকার কথা ভাবলেও তার বুক কেঁপে ওঠে। সে মনে মনে ভাবে, আমি কাবার গিলাফ ধরে যে পবিত্র হয়ে এলাম, এখন যদি 1 লোকমা হারাম খাবার আমার পেটে যায়, তাহলে তো আমার সব ইবাদত নষ্ট হয়ে যাবে, আমার এত কষ্টের হজ তো বরবাদ হয়ে যাবে। তাই সে খুব সতর্ক হয়ে যায়। সে অল্পতে তুষ্ট থাকতে শেখে। আগে যে সংসারে তার অনেক অভাব মনে হতো, এখন সেই ডাল ভাত খেয়েই সে পরম তৃপ্তি পায়। সে তার স্ত্রী সন্তানদেরও বলে দেয়, আমাদের যত কষ্টই হোক, আমরা কখনো হারাম পথে পা বাড়াবো না। এই যে অল্পতে তুষ্ট থাকা আর হারামকে আগুনের মতো ভয় পাওয়া, এটা একজন মকবুল হাজির অনেক বড় একটা বৈশিষ্ট্য। তার বন্ধু বান্ধব আর আশেপাশের পরিবেশেও এই বদলটা খুব চোখে পড়ে। আগে যেসব বন্ধুদের সাথে আড্ডা দিলে শুধু মানুষের গীবত হতো, অন্যের সমালোচনা হতো, সে খুব নীরবে সেই সব আসর থেকে নিজেকে সরিয়ে নেয়। সে বোঝে মানুষের দোষ চর্চা করা মানে নিজের আমলনামায় আগুন লাগিয়ে দেওয়া। তাই কেউ তার সামনে অন্যের নিন্দা করতে এলেও সে খুব বিনয়ের সাথে তাকে থামিয়ে দেয়। সে এমন মানুষদের সঙ্গ খুঁজতে থাকে যাদের সাথে থাকলে আল্লাহর কথা মনে পড়ে, যারা আখেরাতের কথা বলে। তার কথাবার্তাও খুব মেপে মেপে হয়ে যায়। আগে যে মানুষটা সারাক্ষণ বকবক করত, সে এখন খুব প্রয়োজন ছাড়া মুখ খোলে না, কারণ সে জানে এই মুখের প্রতিটি কথার হিসাব কাল হাসরের মাঠে তাকে দিতে হবে। এই যে নীরবতা, এই শান্ত স্বভাব আশেপাশের মানুষকেও খুব অবাক করে। তারা বলাবলি করে, লোকটা হজ করে ফিরে কেমন যেন একদম পাল্টে গেছে।
আরেকটা খুব অদ্ভুত আর মায়াবী ব্যাপার তার ভেতরে দেখা যায়, সেটা হলো তার নিজের প্রতি কোনো অহংকার থাকে না। সমাজে অনেক মানুষ আছেন যারা হজ করে আসার পর নামের আগে আলহাজ লেখার জন্য পাগল হয়ে যান। কেউ শুধু তার নাম ধরে ডাকলে খুব রেগে যান, মনে করেন তাকে অপমান করা হলো। কিন্তু যার হজ সত্যিই কবুল হয়েছে, যার গুনাহ সত্যিই মাফ হয়েছে, সে এসব নামের ধার ধারে না। বরং কেউ তাকে অনেক সম্মান দিলে সে ভেতরে ভেতরে খুব লজ্জিত হয়। সে ভাবে, আহারে, এই মানুষগুলো তো জানে না আমি ভেতরে কতটা অপরাধী। আল্লাহ শুধু তার দয়ায় আমার পাপগুলো ঠেকে রেখেছেন, নইলে আমার মতো অধমার কেউ নেই। তার ভেতরে নিজেকে নিয়ে একটা অদ্ভুত দীনতা তৈরি হয়। সে রাস্তায় হাঁটলে মাথা নিচু করে হাঁটে, কোনো মজলিসে গেলে সবার পেছনে গিয়ে বসে। সে চায় না কেউ তাকে আলাদা করে সম্মান করুক। তার শুধু একটাই চাওয়া থাকে, আল্লাহ যেন তাকে লুকিয়ে রাখেন, তার ইজ্জত রক্ষা করেন। এই মানুষটার ভেতরে সব সময় একটা মৃত্যু ভয় কাজ করে। আগে সে ভাবত আরও অনেক দিন বাঁচব, ছেলেমেয়েদের জন্য একটা বাড়ি করতে হবে, ব্যাংকে অনেকগুলো টাকা জমাতে হবে। কিন্তু এখন তার মনে হয় মৃত্যু তো যে কোনো দিন চলে আসতে পারে। আজ রাতে ঘুমোলে কাল সকালে হয়তো আর চোখ নাও খুলতে পারি। তাই সে সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। রাতে ঘুমানোর আগে সে সবার কাছ থেকে মনে মনে ক্ষমা চেয়ে নেয়, নিজের সব কাজ গুছিয়ে রাখার চেষ্টা করে, যেন হুট করে চলে গেলে কারো কোনো সমস্যা না হয়। সে প্রায়ই গোরস্থানের পাশ দিয়ে হাঁটে আর ভাবে, একদিন আমাকেও এই অন্ধকার মাটির নিচে চলে যেতে হবে। তখন আমার সাথে কেউ থাকবে না, শুধু আমার আমল ছাড়া। এই চিন্তাটা তাকে কোনো পাপের দিকে এগোতে দেয় না। তার চোখ সবসময় একটা অজানা ভয়ে ছলছল করে। হজ থেকে ফিরে আসার পর তার পরিবারের মানুষগুলো তার এই পরিবর্তনটা খুব কাছ থেকে অনুভব করে। আগে হয়তো সে ছোটখাটো বিষয়ে স্ত্রীর সাথে ঝগড়া করত, ছেলেমেয়েদের গায়ে হাত তুলত। কিন্তু এখন সে পরিবারের সবার সাথে এত মায়া দিয়ে কথা বলে, এত ভালোবাসা দিয়ে তাদের আগলে রাখে যে সবাই অবাক হয়ে যায়। সে বুঝতে পারে পরিবার হলো আল্লাহর দেওয়া এক বিশাল আমানত। এদের সাথে খারাপ ব্যবহার করলে তার হজ কোনো কাজে আসবে না। সে তার বাবা মায়ের প্রতিও আরও বেশি যত্নশীল হয়ে ওঠে, তাদের পায়ের কাছে বসে থাকে, তাদের সেবা করে। সে জানে বাবা মায়ের দোয়া ছাড়া জান্নাতের দরজা কখনো খুলবে না। তার এই মায়াবী রূপ দেখে পরিবারের মানুষগুলো তাকে নতুন করে ভালোবাসতে শুরু করে। তাদের সংসারটা যেন একটা ছোট্ট জান্নাত হয়ে ওঠে। তার মনের ভেতরে সবসময় একটা অদ্ভুত কান্নাকাটির অনুভূতি থাকে। সে হয়তো বাইরে সবার সাথে হাসি মুখে কথা বলছে, কিন্তু তার ভেতরে একটা শূন্যতা কাজ করে। সে বারবার মক্কার সেই দিনগুলোর কথা মনে করে। তার চোখে ভাসে সেই কাবার কালো গিলাফ, সেই জমজমের পানি, সেই সাফা মারোয়ার পাহাড়। তার মনে হয়, আহারে, আমি যদি আবার সেই পবিত্র মাটিতে ফিরে যেতে পারতাম। মদিনার সেই সবুজ গম্বুজের কথা মনে পড়লে তার বুকের ভেতরটা হু হু করে ওঠে। সে যখন টিভিতে বা ছবিতে কাবার দৃশ্য দেখে, তখন অঝরে কাঁদতে থাকে। তার মনটা যেন ওই মক্কায় আর মদিনায় পড়ে থাকে। এই দুনিয়ার কোনো আনন্দ, কোনো উৎসব তাকে আর আগের মতো টানতে পারে না। এই যে বিরহ, এই যে ব্যাকুলতা, এগুলোই হলো তার গুনাহ মাফ হওয়ার, তার তওবা কবুল হওয়ার সবচেয়ে মিষ্টি এবং নীরব কিছু লক্ষণ। হজ করে আসার পর একজন মানুষের মাঝে এই যে মায়া, এই যে ভালোবাসা তৈরি হয়, তা একদিনে আসে না। এটা হলো আসমানি এক রহমতের পরশ। যখন আল্লাহ কাউকে ক্ষমা করে দেন, তখন তার গোটা অস্তিত্বের ভেতরে এক অদ্ভুত প্রশান্তির ছায়া নেমে আসে। এই মানুষটা কিছু তখন আর 10 জন সাধারণ মানুষের মতো চিন্তা করতে পারে না। তার প্রতিটি চিন্তায়, প্রতিটি কাজে আল্লাহর ভয় আর রাসূলের ভালোবাসা জড়িয়ে থাকে। আগে হয়তো সে মানুষের উপকার করলে মনে মনে আশা করত মানুষ তাকে ভালো বলবে, তার প্রশংসা করবে। কিন্তু এখন সে যদি নিজের সবটুকু দিয়েও কারো উপকার করে, তবুও সে সেটা গোপন রাখতে চায়। ডান হাত দিয়ে দান করলে সে চায় না তার বাম হাত সেটা জানুক, কারণ সে জানে মানুষের প্রশংসা তার আখিরাতের কোনো কাজে আসবে না। তার এই নিঃস্বার্থ ভালোবাসা দেখে চারপাশের মানুষগুলো তার প্রতি অন্যরকম একটা টান অনুভব করে। আর একটা খুব সূক্ষ্ম পরিবর্তন তার ভেতর আসে, সেটা হলো বিপদে বা কষ্টে তার ধৈর্য। আগে ছোটখাটো কোনো ক্ষতি হলে বা অসুখ বিসুখ হলে সে অস্থির হয়ে যেত। কেন আমার সাথেই এমন হলো? কেন আল্লাহ আমাকেই এত কষ্ট দিচ্ছেন? এমন হাজারো অভিযোগ তার মনে জন্ম নিত। কিন্তু হজের পর তার এই অস্থিরতা একেবারেই উধাও হয়ে যায়। সে বোঝে এই দুনিয়ার প্রতিটি কষ্ট, প্রতিটি রোগ হল গুনাহ মাফ হওয়ার এক একটা উপায়। তাই যখন কোনো বিপদ আসে, সে খুব শান্ত থাকে। সে ভাবে, আল্লাহ নিশ্চয়ই আমাকে পরীক্ষা করছেন। সে হাসি মুখে সেই কষ্ট মেনে নেয় আর বলে, আলহামদুলিল্লাহ।
এই যে চরম বিপদের মাঝেও অবিচল থাকার ক্ষমতা, কোনো অভিযোগ না করার মানসিকতা, এটা শুধু তাদের মাঝেই আসে যাদের অন্তরকে আল্লাহ নিজের নূরে আলোকিত করে দিয়েছেন। তার এই ধৈর্য দেখে শয়তানও নিরাশ হয়ে যায়। তার প্রতিটি সকাল শুরু হয় একটা নতুন আশা নিয়ে, আর প্রতিটি রাত শেষ হয় একটা গভীর তৃপ্তি নিয়ে। সে যখন রাস্তা দিয়ে হাঁটে তখন তার চোখ নিচু থাকে। সে রাস্তার কোনো নোংরা জিনিস বা কাঁটা দেখলে নিজের হাতে সেটা সরিয়ে দেয়, যেন অন্য কোনো মানুষের বা কোনো প্রাণীর কষ্ট না হয়। এই ছোট ছোট আমলগুলো সে এত যত্ন নিয়ে করে যেন এটাই তার জীবনের শেষ কাজ। তার কাছে এখন আর কোনো কাজই ছোট নয় যদি সেটাতে আল্লাহর সন্তুষ্টি থাকে। সে যখন কারো সাথে হাত মেলায় তখন তার স্পর্শে একটা অন্যরকম উষ্ণতা থাকে। তার চোখের দিকে তাকালে একটা অদ্ভুত মায়া কাজ করে। মনে হয় এই মানুষটার ভেতরে কোনো ছলনা নেই, কোনো কপটতা নেই। সে যেন একেবারে স্বচ্ছ এক নদীর পানির মতো, যার তলদেশ পর্যন্ত খুব পরিষ্কার দেখা যায়। এই যে এত এত পরিবর্তন, এত সুন্দর সব লক্ষণ, এগুলো আসলে কি? এগুলো হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক অদৃশ্য সার্টিফিকেট। আল্লাহ হয়তো আসমান থেকে কোনো ফেরেশতা পাঠিয়ে বলে দেন না যে, হে আমার বান্দা, আমি তোমাকে মাফ করে দিলাম। কিন্তু তিনি ওই মানুষটার জীবনটাকে এমনভাবে সাজিয়ে দেন, তার চরিত্রটাকে এত সুন্দর করে দেন যে সে নিজেই বুঝতে পারে তার জীবনের নতুন একটা অধ্যায় শুরু হয়েছে। সে তার আগের জীবনের অন্ধকার আর বর্তমান জীবনের আলোর মধ্যে পার্থক্যটা খুব স্পষ্টভাবে দেখতে পায়। সে বুঝতে পারে মক্কার ওই গরম বালুর ওপর দাঁড়িয়ে সে যে চোখের পানি ফেলেছিল তা বৃথা যায়নি। আরাফাতের ময়দানে তার সেই ডুকরে ওঠা কান্না আসমানের মালিকের আশ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আর তারই প্রতিদানে সে আজ এত শান্ত, এত পবিত্র একটা জীবন পেয়েছে। তার এই নতুন জীবনটা যেন দুনিয়ার বুকেই এক ছোট্ট জান্নাতের প্রতিচ্ছবি। দুনিয়ার বুকে এই যে ছোট্ট জান্নাতের সুখ, এই যে পবিত্র একটা অনুভূতি, এটা ধরে রাখা কিন্তু মোটেও সহজ কথা নয়। শয়তান তো সবসময় ওত পেতে থাকে কিভাবে এই মানুষটার ভেতর আবার অহংকার ঢুকিয়ে দেওয়া যায়, কিভাবে তাকে আবার দুনিয়ার মোহে ফেলা যায়। কিন্তু যার হজ সত্যিই কবুল হয়ে যায়, আল্লাহ নিজেই যেন তাকে একটা অদৃশ্য চাদর দিয়ে ঢেকে রাখেন। গুনাহের কোনো বাতাস আর তাকে ছুঁতে পারে না। সে দুনিয়ায় থাকে ঠিকই, কিন্তু তার মনটা পড়ে থাকে সেই মক্কার পবিত্র আঙিনায়, মদিনার সেই প্রশান্তির বাতাসে। একটু ভাবুন তো, আপনার জীবনের সব ভুলগুলো যদি এক নিমিষে মুছে যায়, সদ্য জন্ম নেওয়া একটা ফুটফুটে বাচ্চার মতো যদি আপনার আমলনামাটা একদম সাদা হয়ে যায়, কেমন লাগবে তখন? এই অনুভূতিটা ভাষায় বোঝানোর মতো নয়। কিন্তু আমাদের অনেকেরই তো এখনো এই সৌভাগ্য হয়নি। আপনাদের কি বুকটা হু হু করে ওঠে না? রাতের বেলা যখন একা থাকেন তখন কি মনে হয় না, আহারে, জীবনের এতটা বছর পার করে দিলাম, কত টাকা কত জায়গায় খরচ করলাম, কিন্তু একবারও কি আল্লাহর ঘরের মেহমান হতে পারলাম না? একবারও কি কাবার কালো গিলাফটা বুকে জড়িয়ে ধরে ডুকরি কেঁদে বলতে পারলাম না, হে আল্লাহ, আমি বড় পাপী, আমাকে তুমি মাফ করে দাও? মদিনার ওই সবুজ গম্বুজের নিচে দাঁড়িয়ে একবারও কি নবীলিকে সালাম দেওয়ার সৌভাগ্য আমাদের হবে না? হে দয়াময় প্রভু, তুমি কি আমাদের এতটাই অপছন্দ করো যে তোমার পবিত্র ঘরে একবারও ডাকবে না? আমাদের সব ভুল, সব গুনাহ মাফ করে দিয়ে জীবনের শেষ বেলায় অন্তত একবার কি ওই মক্কায় নেওয়া যায় না মাবুদ? আমরা তো বড় দুর্বল, বড় অসহায়। তোমার রহমত ছাড়া যে আমাদের আর যাওয়ার কোনো জায়গা নেই। আমাদের চোখগুলো যে কাবা শরীফ দেখার তৃষ্ণায় শুকিয়ে কাঠ হয়ে আছে, তুমি আমাদের চোখের পানিগুলো কবুল করো মাবুদ। মৃত্যুর আগে অন্তত একবার যেন তোমার ঘরে সেজদা দেওয়ার সুযোগ পাই। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, একটু নিজের বুকের ভেতরটা হাত দিয়ে দেখুন তো, কেমন যেন একটা শূন্যতা কাজ করছে না? মনে হচ্ছে না যে এই দুনিয়ার এত মানুষের ভিড়েও আপনি বড্ড একা? আপনার ভেতরের সেই একা মানুষটা বারবার আল্লাহর কাছে ক্ষমা চাইছে। আমাদের কি খুব ইচ্ছে করে না মক্কার ওই গরম বালুর ওপর নিজের সবটুকু অহংকার ধুলোয় মিশিয়ে দিতে? ইচ্ছে করে না আরাফাতের ময়দানে লাখ লাখ মানুষের ভিড়ে সাদা 2 টুকরো কাপড় পরে 2 হাত আসমানের দিকে তুলে বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতে? হে দয়াময় প্রভু,
আমাদের এই দীর্ঘ শ্বাসগুলো কি তোমার আশ পর্যন্ত পৌঁছায় না? তুমি দয়া করে আমাদের এই দূর থেকে করা তৌবাটুকু কবুল করে নাও। আমাদের অন্তরটাকেও ওই মকবুল হাজিদের মতো পবিত্র করে দাও। আপনাদের যাদের মন আজ আল্লাহর ঘরে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে কাঁদছে, যাদের চোখের কোণে এক ফোঁটা হলেও পানি এসে জমা হয়েছে, আমি জানি আপনাদের বুকের ভেতর কতটা কষ্ট। এই মায়াবী অনুভূতিগুলো আল্লাহ নিশ্চয়ই দেখছেন। যদি আজকের এই কথাগুলো আপনাদের হৃদয়কে একটু হলেও ছুঁয়ে থাকে, যদি আপনারও মনে হয় হ্যাঁ আমিও একবার আল্লাহর ঘরে যেতে চাই, তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে মন থেকে আমিন লিখে যান। কে জানে, হয়তো আপনার এই ছোট্ট আমিন বলাটাই আসমানের মালিকের কাছে কবুল হয়ে যাবে, আর আগামী বছরই আপনি কাবার গিলাফ ধরে কাঁদার সুযোগ পেয়ে যাবেন। আর এমন সুন্দর মায়াবী ইসলামিক গল্পগুলো নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ আমাদের সবাইকে অন্তত একবার হলেও হজ করার তৌফিক দিন।